বাঙালির কাছে দীঘা অথবা মন্দারমণি শুধু একটা ঘোরার জায়গাই না, এটা একটা আবেগ, একটা খুশির ঠিকানা। সব দুঃখকে পিছনে ছেড়ে নতুন করে চলার একটা পথ হলো এই দীঘা অথবা মন্দারমণি। তাই আজ আমরা দুই ভাই বোন আমাদের সপরিবারের সাথে তোমাদেরকে নিয়ে ঘুরতে চলেছি বাঙালির প্রিয় সমুদ্র সৈকতে। তো ফাইনালি কিন্তু আমরা বেলঘড়িয়া হাইওয়েতে উঠে গেছি, আর এখন ঘড়ির কাঁটায় বাজে টট 4টে। তো আজকে উল্টো রাত, আজকে 16ই জুলাই। তো জানি না দীঘার হোটেল কেমন কি রেট থাকবে, বাট জাস্ট এনজয় করার জন্য যাচ্ছি, অত চাপ নিয়ে লাভ নেই। আমরা প্রথমে যাব হচ্ছে মন্দারমণিতে গিয়ে যদি আমাদের বাজেট ঠিকঠাক থাকে তাহলে আমরা মন্দারমণিতে একদিন স্টে করব, দেন তারপরের দিন আমরা দীঘা যাব। আর যদি দেখি যে না প্রচণ্ড হাই রেট চলছে তাহলে আমরা আজকে মন্দারমণিতে স্টে করব না, দেন আমরা দীঘা যাব। তো চলো সব কিছু জানতে পারবে, সব কিছু আপডেট দিতে থাকবো তোমাদেরকে। ব্লগে জুড়ে থাকো, আস্তে আস্তে এনজয় করতে থাকো। এই যে আজকে আমাদের সাথে জয়েন্ট হচ্ছে বোন আর রাহুল কিন্তু ব্যাগটা খুব সুন্দর বেঁধেছে। আমার প্রথম কিন্তু এটাই নজরে পড়েছে। চল ভাই আস্তে আস্তে আগাই। আর ডান দিকে রয়েছে মা ভবতারিণী দক্ষিণেশ্বর মন্দির, জয় মা। সো দক্ষিণেশ্বর থেকে দীঘার ডিস্টেন্স দেখা যাচ্ছে প্রায় 178 কিলোমিটার। সময় লাগবে প্রায় 4-4.5 ঘন্টার মতো লাগবে। আমাদেরও কোনো তাড়াহুড়ো নেই, কারণ ম্যাক্সিমাম হোটেল 10টা, 10:30, 11টার আগে কিন্তু দেয় না। ঠিক এই জায়গাটাতেই কিন্তু দুটো রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে, স্টেট চলে যাচ্ছে দিল্লি, লাদাখ, NH-19। আমরা চলে যাবো বাঁ দিকে পুরী বা চেন্নাই হাইওয়ে বা মুম্বাই হাইওয়ে NH-6। তো সামনেই পড়বে ধুলাগড়, তারপর পড়বে কোলাঘাট। তো প্রথমে আমরা ধুলাগড়ে গিয়ে একটুখানি চায়ের ব্রেক নেব, তারপরে গিয়ে আস্তে আস্তে আগাতে থাকি। আর ততক্ষণে আশা করি দিনের আলোও ফুটে যাবে, তারপর একটু স্পিড আপ করা যাবে। তো আপাতত তোমাদের জার্নিটা কেমন লাগছে যদি পারো তো কমেন্ট সেকশানে জানিও। মুম্বাই 1973 কিলোমিটার, 116 কিলোমিটার খড়গপুর। তাহলে কিন্তু বন্ধুরা চলে এসেছি আমরা ধুলাগড় টোল প্লাজা। বেশ ভালোই লরির জ্যাম আছে। আমরা আস্তের উপর সাইড দিয়ে বেরিয়ে যাই। তাহলে ধুলাগড় থেকে কিন্তু চা খেয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। এখন সময় বাজে 4:39। তো এখান থেকে আমাদের 135 কিলোমিটার দেখাচ্ছে মন্দারমণি। সময় লাগে প্রায় 2 ঘন্টা 45 মিনিট। আমাদের একটু হয়তো বেশি সময় লাগবে, হয়তো 3.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। নীল আকাশে তখন শুধুই শান্তির খোঁজ। রাতের অন্ধকার ছেড়ে শুরু হলো এক নতুন দিন। আর সেই শান্তির খোঁজেই নতুন দিনের শুরুতেই ঘর ছেড়ে বেরিয়ে পড়লাম আমরা এক পরিচিত সমুদ্র তীরে। রাতের বেলায় কিন্তু Insta360 আর ইউজ করিনি। এখন কিন্তু Insta360 ভিউগুলো কিন্তু এক করে আসবে তোমাদের সামনে। তো কেমন লাগবে সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যারা নতুন দেখছো তাদেরকে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে পাশে দেখো, আমাদেরকে সাপোর্ট করো। চলে এসেছি কিন্তু আমরা কোলাঘাট ব্রিজে, আর নিচে রয়েছে কিন্তু রূপনারায়ণ নদ। খুব সুন্দর কিন্তু লাগছে কোলাঘাট ব্রিজটা। আর ওইদিকে কিন্তু মেঘে কিন্তু দেখা যাচ্ছে না। ভোর ভোর সুন্দর লাগছে, দারুণ দারুণ। চলে যাচ্ছে হচ্ছে খড়গপুর, আর বাঁ দিকে হচ্ছে হলদিয়া। আমরা হলদিয়া রাস্তাটায় নিয়ে নিলাম।
খড়গপুরেও কিন্তু দীঘা যাওয়া যায়, বাট 22-23 কিলোমিটার মতো কিন্তু এক্সট্রা ঘুরতে হয়। তাই আমরা হলদিয়ার রোডটাই নিলাম। খড়গপুরের রাস্তাতে আমি একবার গেছিলাম, বাট রাস্তার কন্ডিশন খুব বলবো না ভালো বা খুব খারাপ বলবো না। ন্যাশনাল হাইওয়ে ঠিকঠাক আছে, বাট স্টেট হাইওয়েতে কিন্তু গাড়ি চালানো খুব মুশকিল, বিশেষ করে বর্ষার মধ্যে কিন্তু আরও বেশি মুশকিল। চিমনিতে যে ধোঁয়াটা বেড়েছে, চিমনির উপরটা কিন্তু দেখা যাচ্ছে না, পুরোটা কিন্তু মনে হচ্ছে মেঘে মিশে গেছে। যাই হোক, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর সকাল সকাল রাইড করার এটাই মজা যে এত সুন্দর একটা ওয়েদার পাওয়া যায়, আর ফ্রেশ মাইন্ড থাকে। সব থেকে বড় কথা, মাইন্ডটা ফ্রেশ থাকে। সকাল সকাল ঘুম থেকে উঠে একটা রাইডে যাওয়ার আনন্দটাই আলাদা। আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা কিন্তু আমরা চলে এসেছি। এটা হচ্ছে কোলাঘাট হলদিয়া টোল। আই হোপ ঠিকঠাকই বলেছি, কোলাঘাট হলদিয়া টোল। তো এর পরে আর আশা করি আমাদের কোনো টোল পড়বে না, দেখা যাক। আমি অনেক দিন আগে এসেছিলাম, তো তখন এই দুটোই টোল ছিল। সামনে 25-30 কিলোমিটারের মধ্যে কিন্তু পড়বে নন্দকুমার। নন্দকুমার থেকে আমরা জাস্ট ডান দিকে চলে যাবো দীঘার দিকে, আর স্ট্রেট চলে যাবে কিন্তু হলদিয়া। আমরা কিন্তু চলে এসেছি নন্দকুমার মোড়ে। এখান থেকে আমাদেরকে রাইট সাইডে চলে যেতে হবে, আর বাঁ দিকে কিন্তু চলে যাচ্ছে তমলুক। বাঁ দিকে 12 কিলোমিটার দেখাচ্ছে এখানে তমলুক, আর আমাদেরকে নিয়ে নিতে হবে রাইট সাইড। আর এই রাস্তা কিন্তু সোজা চলে যাচ্ছে হলদিয়া। সময় বাজে 5:38। তো আমাদের কিন্তু 100 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। 101 কিলোমিটার বাড়ি থেকে আমাদের রাস্তায় সময় লাগলো ওই অ্যাপ্রক্স 1 ঘন্টা 25 মিনিট মতো, কারণ আমরা 10 মিনিট মতো চায়ের ব্রেক নিয়েছিলাম। খুব সুন্দর স্পিড মেনটেন করে কিন্তু আমরা আগালাম। আর বাকি 65 কিলোমিটার গুগল ম্যাপ অনুযায়ী টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 29 মিনিট। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। যদি সেই হিসেবেও যদি হয়, আমরা 7টা সাড়ে 7টার মধ্যে কিন্তু মন্দারমণি ঢুকে যাব। হলদি নদীর উপরে কিন্তু এই মাতঙ্গিনী সেতু, আর সামনে কিন্তু খুব সুন্দর একটা মন্দিরও দেখা যাচ্ছে। বেশ জল আছে হলদি নদীতে, বেশ ভালো জল আছে। দেখো কি সুন্দর লাগছে, চওড়া একদম জলে ভর্তি পুরো। আমি আগের বার যখন শীতকালে এসেছিলাম তখন কিন্তু সেইভাবে জল ছিল না, বাট এখন যেহেতু বর্ষা পড়ে গেছে ভালোই কিন্তু জল রয়েছে। এখানে একটা ছোট টোল করেছে, বাট এখনো ওপেন হয়নি। এখনো এটা ওপেন হয়নি। ঘড়ির টাইম হচ্ছে 6:15, আর আমরা কিন্তু প্রায় অনেকটাই চলে এসেছি। আর মাত্র 47 কিলোমিটার মতো বাকি আছে মন্দারমণি। তো আমরা আগে মন্দারমণি থেকে দেখি, ইচ্ছা আছে লাল কাঁকড়া বিচের ওখানে কোথাও একটা থাকার। তাই মন্দারমণি থেকে দেখি, যদি বাজেটে হয় তো ভালো, আর না হলে আমরা স্টিল এগিয়ে যাবো দীঘার দিকে। তো 1 ঘন্টা মতো লাগবে এখনও আমাদের। এক্স্যাক্ট এই জায়গাটার নাম আমি জানি না, বলতে পারবো না এক্স্যাক্ট জায়গাটা কোথায়। তো এই রাস্তাটায় কিন্তু আবারও বলছি, খুব সাবধানে রাইড বা ড্রাইভ যেটাই করো না কেন, খুব সাবধানেই কিন্তু করো। বিকজ প্রচণ্ড কিন্তু গাড়ির উল্টোপাল্টা চলছে, প্রচণ্ড পরিমাণে। সকালের দিকে কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে গাড়ি উল্টোপাল্টা চলছে। বিশেষ করে গভর্নমেন্ট বাসগুলো কিন্তু মারাত্মক রাফলি চালাচ্ছে। তাই আমরা কিন্তু আমাদের স্পিড মেনটেন করে নিজেদের কন্ট্রোলের মধ্যে রেখে কিন্তু গাড়ি চালাচ্ছি।
আর তোমরা কিন্তু সেইটাই ফলো করো। তো ফাইনালি কিন্তু চলে এসেছে আমরা লাল কাঁকড়া বিচে। এখন পুরো ভাটা চলছে আর আমরা কিন্তু চলে এসেছি লাল কাঁকড়া বিচে। সময় বাজে 7:30, একদম ঠিকঠাক টাইম মতো আমরা কিন্তু চলে এসেছি। খুব সুন্দর রাইড হয়েছে আর হালকা একটু বৃষ্টিও পেয়েছি। তো এরা এখন ঝিনুক করাতে ব্যস্ত। বাবা তুমি কি ঝিনুক করাচ্ছ? ঝিনুক করাচ্ছ? দেখো বোনের হাতের অবস্থাটা দেখো। কি করবি যে এগুলোকে নিয়ে? খাবে, বেঁচে খাবে। আমরা বাইকগুলো ওখানে পার্কিং করে দিয়েছি আর কিন্তু আকাশ কিন্তু পুরো মেঘলা হয়ে রয়েছে। দারুণ লাগছে কিন্তু ভিউটা। এইদিকে সূর্যি মামা আর এইদিকে পুরো মেঘলা, অসাধারণ লাগছে, অসাধারণ। এবার আমরা যাব হচ্ছে এখান থেকে কোনো একটা রিসর্ট দেখতে, বা একটা দুটো রিসর্টে গিয়ে কথাবার্তা বলি কেমন কি রেট আছে দেখি, তারপরে ডিসিশান নেবো যে কি করবো কি করবো না। ফাইনালি আমরা লাল কাঁকড়া বিচ থেকে কিন্তু বেরিয়ে পড়লাম, বিকজ আজকে উল্টো রাত প্রচণ্ড পরিমাণে উল্টাপাল্টা দাম সব, মানে 1400-1500 টাকা করে পার হেড। সো বাবুর জন্য বলছে 1000 টাকা মিনিমাম লাগবে। তো ওইটা শুনে আরও বেশি বিরক্তকর লাগলো যে ও আমার সাথেই থাকবে, 3 জনে একটা রুম নেব, সেখানে গিয়ে বাবুর জন্য 1000 টাকাটা অনেকটাই বেশি। তো কিছু করার নেই, আমরা আছে মন্দারমণিতে নাম থেকে এখন আমরা দীঘার দিকে এগাচ্ছি। আর সুন্দর মেরিন ড্রাইভের রাস্তা ধরেই চলছি দীঘার দিকে। তাজপুর বাঁ দিকে 4 কিলোমিটার, শঙ্করপুর 7.5 কিলোমিটার, আর বলিসাই 6.5 কিলোমিটার। মন্দারমণিতে আমরা কিন্তু ব্রেকফাস্ট করিনি, তাই আমরা চলে এসেছি এখন তাজপুরে। আর তাজপুরে এসে সুন্দর সুন্দর পরোটা নিয়ে নিয়েছি। কত করে বোন পরোটা? 10 টাকা পিস। 10 টাকা পিস। বোন নিয়ে নিয়েছে 4টে, মোটেই না, সবাই এখানে দুটো করেই নেওয়া হচ্ছে, কেউ 4টে নেয়নি। বাবু একমাত্র দুটো নিয়েছে। আমার আর রাহুলের তো আসেনি, রাহুল তার জন্য লাইনে দাঁড়িয়েছে ওখানে। তোমার মুড়ি আসবে। কি মুড়ি সেটা? তরকারি মুড়ি। আচ্ছা ঠিক আছে, আগে যে বললাম না তোমাকে। তাহলে কিন্তু তাজপুর থেকে ব্রেকফাস্ট করে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। বাঁ দিয়ে কিন্তু সুন্দর সমুদ্রটা দেখা যাচ্ছে আর আমাদের কিন্তু বেশ ভালো লাগছে এই রাস্তাটা দিয়ে রাইড করতে। একবার তোমরা এই সুন্দর ভিউটা এনজয় করে নাও 360 মোডে। ফাইনালি কিন্তু চলে আসলাম আমরা ওল্ড দীঘা। আমার খুব প্রিয় একটা জায়গা দীঘা, আশা করি আমার মতো অনেকেরই প্রিয়। আমরা সুখেও দীঘায় আসি, দুঃখেও দীঘায় আসি। তো আমাদের হোটেল কিন্তু ওল্ড দীঘা একদম এই সামনে যে পেট্রোল পাম্পটা আছে, পেট্রোল পাম্পের গায়ে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, এখান থেকে ঢুকে যেতে হবে আরামসে, আরামসে ঢুকে যেতে হবে। আর এই হলো হোটেল শ্রী ভক্তিসাগর। এদের বিশাল পার্কিংও আছে, কোনো সমস্যা নেই। দেখি রুম মুগি আছে। হোটেলে এসে কিন্তু সবার আগে আমরা স্নান দান করে নিয়েছি, ফুল ফ্রেশ হয়ে নিলাম, কারণ অনেক সকাল সকাল আমরা
বেরিয়েছিলাম। তো এবার পালা হচ্ছে তোমাদেরকে হোটেলটা দেখানোর, রুমটা দেখানোর। তো হোটেলের ফার্স্ট ফ্লোরে এত সুন্দর একটা ডিজাইন প্রিন্ট করা রয়েছে, আর আমাদের বাইক কিন্তু রয়েছে ওই ছাওয়াতে। ওই দূরে যে ছাওয়াটা দেখা যাচ্ছে ওখানে কিন্তু আমাদের বাইক রয়েছে, খুব সেফটিভাবে বাইক রয়েছে। আর চলো রুমটা একবার ঘুরে নিয়ে আসি। এই হলো আমাদের ইউজ রুম। সবাই মোটামুটি আমার স্নান করে ফ্রেশ, ভালো সুন্দর বিছানা রয়েছে, একটা টিভি আছে এখানে, ডাইনিং সোফা, বড় একটা, এটা কি বলে ঘন্টা, আলমারি আছে, ওয়ার্ড্রপ, আর এখানে চেয়ার টেবিল সব কিছুই আছে। আর যে কারণে মেনলি আমি পছন্দ করি সেটা হচ্ছে এইটা, এখান থেকে সুন্দর কিন্তু সমুদ্রের ভিউ নেওয়া যায়, আর এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া। তো তোমরা যদি চাও ডেসক্রিপশানে কিন্তু লিঙ্ক আর ম্যাপ সব কিছুই কিন্তু দেওয়া রইল, চাইলে কন্ট্যাক্ট করতে পারো। আমার নাম যদি বলো তাহলে কিন্তু এক্সট্রা 10% অবধি তোমরা ডিসকাউন্ট পাবে। তো এত সুন্দর ভিউ এনজয় করার জন্য কিন্তু আমি এই হোটেলটাই বারবার আসি। হয়তো সুইমিং পুল নেই, কিন্তু আমি বলবো যে সুইমিং পুলের দরকারও নেই। এত সুন্দর পুকুরি থাকলে সুইমিং পুলের দরকার নেই। 11টা 12টা অবধি রাত্রিরে বসে থাকার কোনো চাপ নেই। ওদের গেট এখানেও পিছনেও একটা গেট আছে, এই সামনেই একটা গেট আছে, এই গেট থেকে ঢুকিয়ে দেবে, কোনো সমস্যা হবে না। তো আজকে আমাদের প্ল্যানিং আছে যে আমরা রাত অবধি থাকবো। এখন আমরা দুপুরবেলা লাঞ্চ করে নিই, আমরা হোটেলেরই রেস্টুরেন্টে লাঞ্চ করে নেবো, দেখা যাক কী পাওয়া যায়। এই হচ্ছে কিন্তু হোটেলের ফ্রন্ট ভিউ, যেটা পেট্রোল পাম্পের দিক থেকে যদি তোমরা এন্টার করো তাহলে কিন্তু হোটেলের ফ্রন্ট ভিউ কিন্তু এইটা। এখানে রয়েছে রিসেপশন, আর এখানে কিন্তু অনেক বড় পার্কিং রয়েছে, এই দিকে সব 4 চাকার পার্কিং, আর এই রাউন্ডগুলো কিন্তু 2 চাকার পার্কিং। বেশ বড় সড়োই রুম রয়েছে। আর আমার কিন্তু সবথেকে ভালো লেগেছে এই পেন্টিংটা, এই রাধাকৃষ্ণের এই পেন্টিংটা কিন্তু আমার সত্যি খুব সুন্দর লেগেছে। মানে রিসেপশন হলে এরকমই হওয়া উচিত, খুব সুন্দর লাগছে আমার দেখতে। এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই, এর আর একটা গেট আছে, এই হোটেলে আর একটা গেট আছে, যেটা সি ভিউ গেট। তো সেটা আরও সুন্দর লাগে, মানে চলো দেখো তো আবার বলছি। এই হলো কিন্তু হোটেলের সি ভিউ, মানে মেন হচ্ছে এদিকে হচ্ছে সি বিচটা, যেহেতু ওখান থেকে ভিউটা পুরো ক্লিয়ার দেখা যায়, তার জন্য কিন্তু এত সুন্দরভাবে একটা ডেকোরেশন করেছে। আর সাথে কিন্তু বাচ্চাদের খেলার প্রচুর জিনিস আছে, একটা ছোট্টখাটো পার্ক রয়েছে, এখানে দোলনাও রয়েছে। এখানে বসেই কিন্তু অনেকটা সময় কিন্তু আনন্দের সাথে কাটিয়ে দেওয়া যায়। এই গেট দিয়ে বেরিয়ে গেলে কিন্তু জাস্ট সি ভিউ কিন্তু একদম চোখের সামনে, তার জন্যই আমরা এই রিসর্টটা নিই। আমি চেষ্টা করি যে যতবারই আসেন এখানে রিসর্টে থাকি, আমার মা বাবাকেও এই রিসর্টেই পাঠাই। তো জাস্ট বেরিয়ে ডান দিক গেলেই একেবারে সুন্দর ওল্ড দীঘা সি বিচ। আর বাবু কিন্তু এখনই চলে এসছে। সবাই খাওয়া দাওয়া করবে না? আচ্ছা, তো তোমার হোটেলটা ভালো লাগে? তুমি এনে কবার আসলে? 8 বার এসছে হোটেলটায়? না, এই হোটেলে 5 বার এসেছি। 5 বার? টোটাল এসেছি 8 বার। তো বাবু কিন্তু 8 বার এসছে, তার মধ্যে কিন্তু 5 বার এই হোটেলে এসছে, মানে 8 বারের বেশি এসছে। ওর মনে আছে 8 বার, বাট ওর কিন্তু এই হোটেলটাই সবথেকে বেস্ট লেগেছে। দুপুরবেলা লাঞ্চ কিন্তু আমাদের চলে এসছে, ভাত, আলু ভাজা, পেঁয়াজ, লেবু, ব্যাট পাঁপড়, এটা 5 রকমের তরকারি, ডাল, এটা কি সেটা ঢেঁড়স আলুর তরকারি, আর হচ্ছে চিকেন। রাতের অন্ধকারে দীঘা সমুদ্র সৈকত হয়ে ওঠে এক আড্ডার ঠিকানা, যেখানে অজানা মানুষের ভিড়ে কোথাও সমুদ্র তার গতি ভুলে মানুষের মাঝে মেলার চেষ্টা করে।
রাতের ডিনার হচ্ছে ফুল কাবাব সাথে কোল্ড ড্রিঙ্কস আর এরকম সমুদ্রের পাড়ে বসে কিন্তু কাবাব খাওয়ার মজাটা কিন্তু আলাদা। হ্যাঁ, বাবু রিকোয়েস্ট করলো বলে আমরা কাবাব অর্ডার করলাম। না, কাবাবটা ভালো খেতে। বাবা খেয়েছো? দেখো বোন কিন্তু সবার আগে কিন্তু লেগ পিসটা তুলে নিয়েছে। দেখো হাতে দেখো চিকেন লেগ পিস, সবার আগে দেখো লেগ পিসটা কিন্তু তুলে নিয়েছে। তাহলে কিন্তু আজকের দিনটা আমরা খুব আনন্দ করলাম। সকাল থেকে বেরিয়ে সারাদিন মোটামুটি বেশ সুন্দর একটা বাইক ট্রিপও করলাম, সাথে দীঘা সি বিচ থেকেও এনজয় করলাম। এই ব্লগটা এখানে শেষ করছি, আর বেশি বড় করছি না। আগামী ব্লগে তোমাদের সাথে আবার সুন্দর সুন্দর কিছু জায়গা শেয়ার করবো। তো তার জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখতে হবে, আর একটু সাপোর্ট করো। বাবু টায়ার্ড হয়ে গেছে, বাবা পাচ্ছে না, আমরা মোটামুটি টায়ার্ড। আর আজকে আমরা সবজি ভালো করতে একটা নতুন জায়গা দেখব। হ্যাঁ, দীঘায় কিন্তু একটা নতুন সি বিচও হয়েছে, যেখান থেকে কিন্তু তোমরা স্নান করতে পারবে। তো কালকে সব কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো, আমরাও যাবো সেখানে স্নান করতে। তো সেই ব্লগের জন্য অপেক্ষা করো, খুব শিগগিরই আসছি। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।